মানে আমরা যখন কোনো ভিডিও 25 ফ্রেমে রেকর্ড করব তখন আমি শাটার স্পিড দিব 60। তো আমরা এখন একটু এইটাকে কালার কারেকশন করি। তো আমাদের প্রথমে ভিডিওটা সিলেক্ট করতে হবে, বা যে ক্লিপটা আমি এডিট করব সেটাকে সিলেক্ট করতে হবে। করার পর আমাকে কালারে যেতে হবে। 5 4 3 2 1 0 অ্যাকশন। একটা লোককে কিভাবে তৈরি করতে হয় একজন কারিগর হিসেবে, বিইং দ্য হেড অফ এইচআর। আপনাদের সবাইকে স্বাগতম clickntech.com-এ। আমরা আজকে আছি এইউকে একাডেমির যে স্টুডিও, ভিডিও স্টুডিও, সেই স্টুডিওতে আমাদের সাথে আছেন শাহিন ভাই, যিনি এই স্টুডিওটা এবং এই অনলাইন প্ল্যাটফর্মটার ওনার। তো শাহিন ভাইয়ের কাছে অনুমতির সাপেক্ষে আপনাদের এইখানে কিভাবে একটা প্রফেশনাল ভিডিও তৈরি করা হয় সেই জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। তো এখানে আমরা প্রথমত তো শাহিন ভাইকে ধন্যবাদ জানাবো। হ্যালো। তো শাহিন ভাই আমাদের সহযোগিতা করছে ক্লিকেন থেকে একটা ভিডিও তৈরি করার জন্য, যাতে আপনারা এই বিষয়গুলোতে খুব সহজভাবে শিখতে পারেন। এখানে খুব একটা উল্লেখযোগ্য কিছু নাই, সেটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন, আমি ট্যাগ করে দিব। আর এখানে এখন যেটা আছে গ্রিন স্ক্রিন, দুই পাশে দুইটা লাইট এবং মাঝখানে প্রেজেন্টার রয়েছেন, একটা ডিএসএলআর রয়েছে, সেটার সেটিংটা আমি এখন আপনাদের পিছনে যে দেখাবো। তো আপনারা একটু আমার সাথে থাকবেন। মাইক্রোফোনটা নিচ্ছি যাতে আমার অডিওটা আপনারা পারফেক্ট পান। ওখানে যে মাইক্রোফোনটা রয়েছে সেখান থেকে আমার এখানে অডিও দেওয়া আছে। ওই অডিওটা মনিটরিং করার জন্য আমার একটা হেডফোন এইখানে, মানে এখানে লাইন আউট যেটা, সেই লাইন আউটটা এখানে দেওয়া আছে। তো আমি এটা কানে দিলাম, দেওয়ার পর আমি একটু শাহিন ভাইকে অনুরোধ করবো, ভাইয়া একটু কথা বলেন। থ্যাংক ইউ নেমেন। আই এম রিয়েলি ডিলাইটেড দ্যাট ইউ কেম ওভার হিয়ার। আমাদের একটা চমৎকার একটা ব্লেন্ডিং হচ্ছে। উই আর ট্রাইং টু মেক সামথিং ভেরি ইউনিক, এবং আমরা চাইছি যে ওর যে স্কিলটা আছে এবং আমার যে স্কিলটা আছে এটা কম্বাইন করে আমরা যেন একটা কোয়ালিটি কিছু দিতে পারি ইন টার্মস অফ নট অনলি প্রেজেন্টিং দ্য ডকুমেন্টেশনের ক্ষেত্রে না, অ্যাজ এ হোল আপনাদের যেন বেনিফিশিয়াল হয়, উপকৃত হন। সেজন্য আমরা দুজনের এটা এক ধরনের সর্ট অফ ইউ ক্যান সে জিহাদ। আমরা চাইছি কিছু কন্ট্রিবিউট করতে। এখন আমরা যে একটা শ্যুট করি, যখন আমরা স্টুডিওতে কোনো সাবজেক্ট বা কোনো প্রেজেন্টারে শ্যুট করি, তখন কিভাবে করা হয় একেবারে বাস্তব চিত্রটা আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। আপনারা স্ক্রিনে খেয়াল করবেন যে আমি কিভাবে তাকে লাইটের ভেতরে নিয়ে আসছি, তার পারফেক্ট প্লেসমেন্টটা করছি এবং গ্রিন স্ক্রিন এবং ফ্রেমটা কি দাঁড়াচ্ছে। আমি আমার ক্যামেরার সেটিংটা বলে রাখি, এটা ম্যানুয়াল মোডে আছে ক্যামেরার সেটিংসটা। আমার এখানে ফ্রেম রেট দেওয়া আছে 60/সেকেন্ড। মানে আমরা যখন কোনো ভিডিও 25 ফ্রেমে রেকর্ড করব তখন আমি শাটার স্পিড দিব 60। তো এখানে 60 দেওয়া আছে, 50 নাই, থাকলে 50 দিতাম। তো এখানে 60 শাটার স্পিড দেওয়া আছে। আমার অ্যাপারচার আছে 5.0। আমি কখনোই আর নিচে নামবো না, কারণ যদি নামি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার যে সাবজেক্ট সে মিশে যাবে, কারণ ব্যাকগ্রাউন্ডটা ঘোলা হয়ে যাবে। এজন্য আমার অ্যাপারচার থাকবে 5.0 আর আইএসও থাকবে 500। এইখানে 500, কারণ এইখানে লাইটের যে কন্ডিশন রয়েছে, এই কন্ডিশন আরও বেটার লাইট হইতে পারতো, তখন হয়তো বা আমি আইএসও আরও কমাই নিয়ে আসতাম। যেহেতু আমার এইখানে এতটুকুই লাইট দেওয়া সম্ভব বা এতটুকুই লাইট আছে, সেহেতু আমি আইএসও এখানে রেখেছি। সেই সাপেক্ষে আমাকে আইএসও ঠিক করতে হবে এবং ওইভাবে আমাকে ফ্রেম ধরতে হবে। তো এইটা হচ্ছে আমাদের ক্যামেরা সেটিংসটা। আজকে সময়ের স্বল্পতার কারণে নিতে পারছি না, তো এরপরে আরেকদিন আমরা একটা অডিওর উপরে ক্লাস নিব, মোবাইল ফোনে কীভাবে করতে পারবেন সেটার উপরেও ক্লাস নিব। এখন আমরা ফ্রেমটা ঠিক করি এবং একজন প্রেজেন্টার বা একজন গেস্ট যে আছেন তাকে কোথায় আপনি প্লেসমেন্ট করবেন এবং সেই প্লেসমেন্টটা কী ধরনের হবে, এই জিনিসটা আমরা এখন ফুটিয়ে তুলব। তো আপনারা মূল ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমে আমার প্রেজেন্টার যে আছেন উনি কোথায় দাঁড়িয়েছেন। তো সেখানে একটু বাম দিকে আসতে হবে, একটু সামনে আসতে হবে, একটু সামনে, ওকে, আর একটু সামনে হালকা, ওকে, হ্যাঁ ঠিক আছে। আমি এখন ফ্রেমটা একটু ক্লোজ করলাম, আমার গ্রিন স্ক্রিন পুরোটা কাজে লাগালাম। এই ক্ষেত্রে চাইলে আমরা ক্যামেরাটা আরও করে নিতে পারি, ফ্রেমটা ঠিক করে নিতে পারি। নেওয়ার পর ওকে, আমরা এখন এইটা ফিক্স করলাম যে এটা আমাদের ফিক্সড ফ্রেম। তো এই ফ্রেমে আমি আবার একটু শাহিন ভাইয়ের কাছ থেকে আর সামান্য, মানে জাস্ট 30 সেকেন্ড আমরা শাহিন ভাই বলবেন যে এইউকে একাডেমির কথা, ওইটুকু আমি রেকর্ড করব এবং তারপর আমরা সফটওয়্যারে চলে যাব, কিভাবে গ্রিন স্ক্রিনটা বাদ দিয়ে এটার কালার কারেকশন করে এটা এডিট করতে হয় সেটা দেখাবো। তো 5 4 3 2 1 0 অ্যাকশন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এইউকে একাডেমি। আপনারা জেনেছেন এইউকে একাডেমির মিশন, ভিশন, আমাদের কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এটা শুরু করলাম এই জার্নিটা।
অনেক লম্বা সময় আমি কর্পোরেটে ছিলাম। আমার এর সঙ্গে আমার আছে মিডিয়ার একটা ব্যাকগ্রাউন্ড। অনেক লম্বা সময় ধরে আমি ইংরেজি খবর পড়ে আসছি। বাংলাদেশ বেতার একসময় যখন আমরা শুরু করেছি তখন সেটা ছিল রেডিও বাংলাদেশ, বাংলাদেশ টেলিভিশন। এর বাইরে আমি বাংলা ভিশনে পড়েছি, ইন্ডিপেন্ডেন্ট টিভিতেও পড়েছি। এই যে লম্বা জার্নি, এই জার্নির যে আমার যে একটা লার্নিং হয়েছে, সেটা থেকে আমি কিছু এই সময় এসে আমি কিছু দিতে চাই। তো অসংখ্য ধন্যবাদ শাহিন ভাইকে। তো এখন আমরা চলে যাব হচ্ছে সফটওয়্যারে, সেখানে আমরা দেখব যে এই টোটাল জিনিসটা কিভাবে আমরা এডিট করি এবং দর্শকের সামনে বা আপনাদের সামনে এত সুন্দরভাবে উপস্থাপন করি, যাতে আপনারা আপনাদের বাসায় বসেই বা আপনাদের ছোট্ট ভিডিও স্টুডিওতে সামান্য কিছু সেটআপের মাধ্যমে একটা সুন্দর প্রোডাকশন বা একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারেন। আমরা শুরুতে ওই ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসলাম। আমরা যে সফটওয়্যারটিতে কাজ করছি এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আমরা শুরুতে ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা স্কেল থেকে ভিডিওটা পারফেক্ট সাইজ করে নিলাম, যে কোন সাইজে আমাদের ভিডিওটা আছে। তো এটার যে মূল যে রেকর্ডিংটা আমরা দিয়েছিলাম ফ্রেম ঠিক করে, সেই অংশটা হচ্ছে এইটা। তো এখান থেকে আমরা নির্দিষ্ট একটা জায়গা কেটে নেই, যতটুকু জায়গা আমরা এডিট করব ততটুকু জায়গা আমরা কেটে নেই। ধরুন আমরা এতটুকু জায়গা এডিট করব, তো আমরা আশপাশের অতিরিক্ত ভিডিওটা ফেলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা কেটে নিলাম। সো এই ভিডিওটুকু নিলাম, নেওয়ার পর আমরা এটাকে উপরের ট্র্যাকে নিয়ে যাব। উপরের ট্র্যাকে নেওয়ার পর আমরা যাব ইফেক্টে, ইফেক্টের পর যাব ভিডিও ইফেক্টসে, সেখান থেকে আমরা যাব কি গানে, সেখান থেকে আমরা নিয়ে নিব আল্ট্রা কি। আল্ট্রা কি আমরা ধরে এনে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা আবার ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর গেলাম ইফেক্ট কন্ট্রোলে, মানে আমরা যে ইফেক্টটা দিয়েছি সেটাকে আমরা এখন কন্ট্রোল করব। তো এখানে একটা কি কালার রয়েছে, আমরা এই ড্রপারটা নিয়ে এই সবুজ রঙটা, মানে যে রঙটা আমরা বাদ দিতে চাচ্ছি ক্রোমা কি করে, সেই রঙটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন পেছন থেকে রঙটা চলে গেছে। এখন আমাদের পেছনে একটা ছবি দিতে হবে। তো আমি ছবিটা আগে থেকে নামিয়ে রেখেছিলাম, গুগল থেকে নামানো সাধারণ একটা ছবি। সো এই ছবিটা আমরা বসিয়ে দিলাম। কিছুটা কারেকশন হয়েছে এবং কিছু জায়গাতে সমস্যা রয়ে গেছে। তো ওই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। সেটা ঠিক করার জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের প্যারামিটারগুলো রয়েছে, সেগুলো আমরা কমিয়ে বেরিয়ে আমরা এটা ঠিক করতে পারবো। তো এই দেখুন, আমি যখন এই প্যারামিটারটা কমিয়ে দিলাম, তো এখন আমাদের স্ক্রিনটা টোটালি ফ্রেশ, এখানে কোনো ধরনের সমস্যা নেই, মানে একেবারে পারফেক্ট হয়ে গেছে ক্রোমাটা, কোনো ধরনের হেজিনেস বা কোনো জায়গায় লিকিং নাই। তো আমরা এখন একটু এইটাকে কালার কারেকশন করি। তো আমাদের প্রথমে ভিডিওটা সিলেক্ট করতে হবে, বা যে ক্লিপটা আমি এডিট করব সেটাকে সিলেক্ট করতে হবে। করার পর আমাকে কালারে যেতে হবে। কালারে যাওয়ার পর আমরা এখানে সাধারণ একটা সেটিং আমি দেখিয়ে দিই, আপনারা এটা ঘাটাঘাটি করলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা এখানে একটু কালারের টেম্পারেচারটা বাড়ায় দিলাম। তারপর যদি আমাদের লাইট একটু কম থাকে সেক্ষেত্রে আমরা এটা বাড়াতে পারতাম। তো আমাদের এখানে লাইট মোটামুটি পারফেক্ট আছে, সো এটা নিয়ে আমাদের ঘাটাঘাটির দরকার নাই। হাইলাইটেড এলাকা, মানে যে ভিডিওর ভিতরে হাইলাইটেড এলাকাগুলোর ব্রাইটনেস বাড়ানো কমানো, শ্যাডো এলাকা একটু কমিয়ে দিলাম, তাহলে ওনার ভেতরে যে একটু ডাইমেনশনাল ব্যাপারটা ফুটে উঠবে। আবার হোয়াইট আছে, এটাও আমি একটু কমাই দিতে পারি, মানে ছবিটাতে সাদার সংখ্যা যতখানি আছে সেটা কমিয়ে দিলাম। আবার ব্ল্যাক আছে, সেটার সংখ্যা আমরা বাড়িয়েও দিতে পারি, কমিয়েও দিতে পারি। তো আমরা একটু কমিয়ে দিলাম। তারপরে এখানে ওভারঅল কালারটা একটুখানি আমরা বাড়িয়ে দিতে পারি। তো এখন দেখেন আগের চেয়ে অনেক বেশি ছবিটা ভালো লাগছে। তো এইটার নিচে আরও একটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। এখানে আপনি একটু এইটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে একটু সিনেমেটিক একটু ঘোলা ঘোলা লুকটা চলে আসবে। আবার এখানে শার্পনেস বাড়ানো কমানোর জন্য প্যারামিটার আছে। তো এগুলো আপনারা লাড়বেন, মানে নাড়াচাড়া করে দেখবেন যে মূলত কোনটাতে আপনার এটা খুব ভালো আসে। আপনার ভিডিওটা আপনার রুচিশীল একটা জায়গায় নিয়ে আসবেন এবং আস্তে আস্তে করতে করতে আপনার ভেতরে ওই জিনিসটা তৈরি হবে যে আরও কত সুন্দর করা যায়। আমরা চেষ্টা করব পেছনে যে এটা আছে, মানে ব্যাকগ্রাউন্ডটা যে আছে, এটাকে একটু ব্লার করে দিই। তাহলে আমাদের এটাকে ছোট করি, ছবিটাকে একটু ছোট করে অ্যাভারেজ একটা কম্পোজিশন করে নিলাম। নেওয়ার পর আমরা এই ছবিটাকে ধরলাম, ধরার পর আবার ইফেক্টে গেলাম। ইফেক্টে যাওয়ার পর আমাদের যাতে হবে ব্লার এবং শার্পনার। এখানে যাওয়ার পর আমি গ্লোসি ব্লার নিয়ে এখানে দিলাম এবং ইফেক্ট কন্ট্রোলে যে গ্লোসি ব্লার থেকে একটু গ্লোসি ভাবটা বাড়িয়ে দিলাম। এটা যেটা হলো যে আমার সাবজেক্টটা অনেক বেশি প্রমিনিয়েন্ট হয়ে ফুটে উঠলো সামনের দিকে, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ঘোলা হয়ে গেল, মানুষের দৃষ্টিকোণটা সাবজেক্টের দিকে পড়বে। তো আমরা এখন পিছনের ফ্রেমটা একটু ছোটও করতে পারি, বড় করতে পারি, মানে ওনার রুচি মতো আপনি আপনার কম্পোজিশন ঠিক করে নিতে পারবেন। ঠিক করে নেওয়ার পর আমরা প্লে দেই। বা কোনো এক জায়গায় চাকুরিতে আছেন আপনি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাম্বিয়েন্সটা কীরকম হয়, ওদের কালচারটা কী হয়, ওয়ার্ক
প্র্যাকটিসটা কী হয়, গুড প্র্যাকটিসেস এবং ব্যাড প্র্যাকটিসেস কী, সেগুলো নিয়ে, কর্পোরেট গভর্নেন্স নিয়ে কথা বলবো, এবং একটা লোককে কীভাবে তৈরি করতে হয় একজন কারিগর হিসেবে, বিইং দ্য হেড অফ এইচআর। আমি এই পেশায় মানব সম্পদ বিভাগে অনেক লম্বা সময় ধরে কাজ করেছি। সেইখান থেকে যে আমার লার্নিং, সেখান থেকে আমি যে জিনিসগুলো আমরা দেখি অ্যাজ অ্যান এমপ্লয়ীদের কাছ থেকে আমাদের কি দেখতে হয়, সেগুলো নিয়ে আমরা ইন ডিটেলস বলবো আপনাদেরকে, আপনারা যাতে প্রপারলি গ্রুমিং করতে পারেন এবং একটা সময় যেন আপনারা ফিল করেন যে ইউকে একাডেমি আপনার এই সারথি ছিল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ clickntech.com এর পক্ষ থেকে। আমাদের clickntech.com এ লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই ইউকে একাডেমির যে লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন।